আজকের ভিডিওতে চলুন বনগাঁ নিয়ে কিছু আলোচনা করি। নামটা শুনেই মনে হয় না গ্রাম? হ্যাঁ, আমার বনগাঁ গ্রাম নয়, আমার বনগাঁ একটা মহকুমা শহর। 3টে থানা আছে এই বনগাঁ মহকুমার আন্ডারে। একটা গোপালনগর, একটা বনগাঁ থানা বা বনগ্রাম থানা, আর একটা আছে বনগাঁ পেট্রাপোল। আমরা অনেকেই জানি যে বনগাঁ একটা সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশের সাথে আমাদের একটা বর্ডার আছে বা সীমান্ত আছে। বনগাঁ পেট্রাপোলেও একটা থানা আছে। এই 3টে থানা নিয়ে আমাদের এই মহকুমা শহর। এই মহকুমা শহরে স্কুল, কলেজ, হসপিটাল, নার্সিং হোম, আমরা যারা একটু শহরতলিতে থাকি বা শহরের কাছাকাছি থাকি, যে যে ফ্যাসিলিটিসগুলো পাই, মানে কেনাকাটায় বলুন, খাবার দাবারে বলুন, আমরা কিন্তু বনগাঁতে যারা থাকি বা থাকে অনেকাংশেই পেয়ে যাই। তাহলে কোনোভাবেই আমরা বনগাঁকে আর গ্রাম বলতে পারবো না, কারণ গুগলে সার্চ করে দেখুন বনগাঁ কিন্তু সাবডিভিশনাল সিটি। এবার আমি বলি, বনগাঁর পার্শ্ববর্তী প্রচুর গ্রাম আছে। গোপালনগর, হেলাঞ্চা, গারাপোতা, এদিকে আছে বেন্নেবেড়ে, আরও বিভিন্ন রকম আছে। সব নাম হয়তো এখন আমি করে উঠতে পারছি না। এবার এই সমস্ত গ্রামের দিকে যখন আমরা যাব, তখন সত্যি বনগাঁ গ্রামাঞ্চল খুবই সুন্দর, শস্য শ্যামলা দিয়ে ভরা। কিন্তু পপারে যারা থাকে তারা কিন্তু শহরের ইমেজটাই পায়। বহুদিন পর আমি প্রায় 4-5 দিন থাকলাম, কম বেশি দিয়ে, আগে পরে দিয়ে মাঝখানে একদিন চলে এসেছিলাম। তো এবার এই 4-5 দিন যে থাকলাম, তার মধ্যে আমি 3 দিন বনগাঁর রাস্তায় বেরিয়েছিলাম। বনগাঁয়ে যাই মাঝে মধ্যে, বা আগে যখন যেতাম, শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি, বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি, এইটুকুই আমার যাতায়াত করা থাকতো। কারণ আমার কর্মব্যস্ততার কারণে আমি খুব কম সময়ের জন্য বাড়িতে যেতাম, আবার চলে আসতাম। এবার কেন যেন মনে হলো যাই বনগাঁর রাস্তাঘাট ঘুরি, দেখি এবং একটু ক্যামেরাবন্দি করি। হতে পারে আমি ভিডিও করছি সেই কারণে, হতে পারে আমার প্রাণের শহরকে একটু ঘুরে দেখার জন্য, হতে পারে একটু সঙ্গী পেয়েছিলাম বোন বৌদিকে, যে কোনো কারণেই হতে পারে। তো ঘুরতে গিয়ে আমি দেখলাম, আমি এখানে কম বেশি গড়িয়াহাটে যাই, নিউ মার্কেটে যাই, কখনো সখনো হাতিবাগানেও আমার যাওয়া পড়ে। খুব কম যাই, এরকম না যে প্রত্যেক মাসে যাই, এরকম নয়, যাই, কম বেশি যাই। কিন্তু আমি যখন বনগাঁর প্রত্যেকটা রাস্তায়, বিশেষ করে যশোর রোডের ওপর দিয়ে যাতায়াত করছিলাম, দেখছিলাম সত্যিই তো তাদেরকে এত দূর, মানে কলকাতায় আসার কোনো দরকার নেই, সব কিছু পাচ্ছে। শুধু কর্মের সূত্রে যারা নাকি কলকাতায় কাজবাজ করে, কারণ আমাদের তো ভাত ডালের ব্যবস্থা করতে হবে, আর এক শহরে তো পুরো শহরের মানুষের কর্মসংস্থান সম্ভব নয়, বা সমস্ত অফিস আদালতও তো বনগাঁতে নেই। যারা বিভিন্ন রকম কাজ করে তাদের কর্মসূত্রে আসতেই হয় কলকাতায়। কিন্তু যারা বসবাসের জন্য ভাবে যে আমরা গ্রামে বাস করছি বা আমরা গ্রামে বাস করতাম, তাদেরকে বলবো বনগাঁয়ে সব কিছু পাওয়া যাবে। এই যে ফুচকা, এর বনগাঁর ফুচকার মতো স্বাদ আমি হাবড়াতেও থেকেছি, 4 বছর পড়াশুনো করেছি হাবড়াতে যাই, আমি থাকি দুর্গানগরে, সেখানকার ফুচকা বা কর্মসূত্রেই বলুন বা ঘোরা বেড়ানোতে এদিক ওদিক থেকে ফুচকা আমি খেয়েছি। কিন্তু বিশ্বাস করুন, আমি শুধু না, আমার সাথে, এই যে আমার বোনকেও নিয়ে গেছিলাম, আমার সাথে যারা খেয়েছে বনগাঁর ফুচকা, যারা বনগাঁতে থাকে না, তারা একই কথা বলেছে যে সত্যিই বনগাঁর ফুচকা অন্যরকম।
বনগাঁয় সমস্ত শপিং স্পটগুলো হয়েছে। আগামীতে আশা করি শপিং মলগুলোও চলে যাবে বনগাঁয়, মানে শপিং মলও তৈরি হবে। যাদের জামা কাপড়ের ওপর ফ্যাসিনেশন ছিল যে অরিজিনাল ছাড়া পরবো না, তাদের জন্য বিভিন্ন ব্র্যান্ড এজেন্সিগুলো চলে গেছে। ব্র্যান্ডের এজেন্সিগুলো জামা কাপড় থেকে শুরু করে গোল্ড জুয়েলারি থেকে শুরু করে মোটামুটি ইলেকট্রনিক্স জিনিস এর যে শপিং স্পটগুলো হয়, সমস্ত ব্র্যান্ডই কিন্তু বনগাঁয় চলে গেছে। রাতের আলোকিত বনগাঁকে দেখে সত্যি আমার ভীষণ ভালো লাগলো। এবার আমি চাই আমার এই শহর এরকম আলোয় আলোয় ভরে থাক, ওখানকার মানুষজনেরা খুব ভালো দিন কাটাক, তারা যেন ওখানে বসে সমস্ত কিছু পায়। আর এই শহরটাকে আমরা শহর বলবো, গ্রাম নয়। সবাই ভালো থাকবেন।